আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ইরান, ইসলামী প্রজাতন্ত্র এবং যুক্তরাষ্ট্র ও মিত্ররা লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, এ ধরনের ঘোষণা যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছ থেকে আসতে পারে তা অনেকের চিন্তাতেই আসেনি। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ এই দুর্যোগপূর্ণ দিনটিতে হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। ট্রাম্প ধরেই নিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে নির্মূল করলেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরান, কিন্তু বাস্তবে তা হয়নি। এক অবিশ্বাস্য ও নজিরবিহীন পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যে প্রতিবেশী আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের মতো মার্কিন মিত্রদের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর মধ্যে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল, গ্যাস খাতকে অবরুদ্ধ করে তেহরান। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে লেজে গোবরে পরিস্থিতির সৃষ্টি হয়। এমন বাস্তবতায় বিদ্যমান পক্ষগুলোকে থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয় ইসলামাবাদ। আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে দেশটির সেনাপ্রধান আসিম মুনির। অন্যদিকে পাকিস্তানের প্রতিবেশী ও প্রধান প্রতিপক্ষ ভারতের নেতা নরেন্দ্র মোদীর অস্বস্তিকর নীরবতা ও সার্বিক অনুপস্থিতিকে কাপুরুষোচিত আচরণ আখ্যা দিয়েছে তার নিজের দেশেরই মানুষজন। এই দীর্ঘ সময়ে দুই দেশকে আলোচনার টেবিলে নিয়ে আসার ক্ষেত্রে ওমান, মিশর বা তুরস্কের মতো মধ্যপ্রাচ্যের প্রথাগত মধ্যস্থতাকারীদের তেমন একটা উদ্যোগী হতে দেখা যায়নি। গত ৬ এপ্রিল জানা যায়, ইরানের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে রাতভর আলোচনা করেছেন। তার একদিনের মাথায় এলো যুদ্ধবিরতির ঘোষণা। ট্রাম্প নিজেই স্বীকার করে নেন, আসিম মুনির আর শেহবাজ শরীফ তার সামনে যে শান্তি প্রস্তাব নিয়ে এসেছেন তাতেই তিনি সম্মতি দিয়েছেন। যুদ্ধবিরতির ঘোষণা এক্সে পোস্ট করার পাশাপাশি আগামী সপ্তাহে চূড়ান্ত আলোচনার সম্ভাব্য ভেন্যু হওয়ার ইচ্ছা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারতের সরকারি বয়ানে পাকিস্তানের ভূমিকাকে ছোট করে দেখানোর প্রবণতা দেখা যায়। দেশটির গণমাধ্যম দিয়েছে মিশ্র বার্তা। তবে মোদী সরকারের এই অবস্থানকে ভালো চোখে দেখেননি বিরোধীরা। মোদীর আচরণের কারণেই পাকিস্তানের মতো একটি ভেঙে পড়া দেশ মধ্যস্থতাকারীর বেশে আবির্ভূত হওয়ার সুযোগ পেয়েছে, এমনটাই দাবি কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশের। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।